রাঙামাটি সহ ৩ পার্বত্য জেলার পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে এসেছে। স্বাভাবিক হচ্ছে সেখানকার জনজীবন, চলছে যানবাহন। পাহাড়ের অবস্থা জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিশু দে। মিশু, সম্প্রতি বৈঠকের পর রাঙামাটির পরিস্থিতি কতটা স্বাভাবিক রয়েছে? মানুষ আতঙ্কমুক্ত হয়েছে কি, এবং স্থানীয়দের মধ্যে আস্থার সংকট কি কেটেছে? নওশীন, রাঙামাটিতে গত শুক্রবারের যে সংঘাত, সেই সংঘাতের পরবর্তীতে গতকাল আপনি জানেন 144 দ্বারা প্রত্যাহার করা হয়, যার পর ক্ষতিগ্রস্ত চালক এবং পরিবহন সমিতির ডাকে যে পরিবহন ধর্মঘট, সেটিও গতকাল রাতে প্রশাসনের আশ্বাসে সেটিও প্রত্যাহার করে নেওয়া হয়। যার পর থেকে আজ সকাল থেকে রাঙামাটি শহরের অবস্থা খুবই শান্তিপূর্ণ রয়েছে। রাঙামাটি শহরের বেশিরভাগ দোকান ইতিমধ্যে খুলেছে। পাশাপাশি রাঙামাটির যে সকল মৌসুমী পণ্য, সেগুলো রাঙামাটি থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে বলে আমরা দেখেছি। পাশাপাশি রাঙামাটির যে নৌ পরিবহনটি বন্ধ ছিল, সেটিও আজকে সকাল থেকে চালু রয়েছে। বিভিন্ন লঞ্চগুলো রাঙামাটির বিভিন্ন উপজেলায় পৌঁছাচ্ছে এবং সেই জায়গা থেকে রাঙামাটিতে আসছে। রাঙামাটির যে দূরপাল্লার পরিবহনগুলো, সেগুলো রাঙামাটি ছেড়ে যাচ্ছে। তবে রাঙামাটিতে ইউপিডিএফ এর ডাকা সমর্থনে যে 72 ঘন্টার অবরোধ কর্মসূচি, সে কর্মসূচির প্রভাব রাঙামাটি শহরে তেমন একটা পড়ছে বলে আমরা দেখতে পাইনি। তবে কিছু কিছু জায়গায়, উপজেলাগুলোতে 2-1টা জায়গায় আমরা শুনেছি যে সকাল থেকে পিকেটিং হয়েছে এই অবরোধ কর্মসূচির সমর্থনে। তবে তার এই অবরোধ কর্মসূচির তেমন একটি প্রভাব রাঙামাটি শহর তথা রাঙামাটি জেলায় পড়ছে না। আর পাশাপাশি আজকেই সেই অবরোধ কর্মসূচির শেষ দিন। আশা করছি আগামীকাল থেকে রাঙামাটিতে আর কোনো ধরনের পরিবহন চলাচলে সমস্যা দেখা দিবে না। যে আর রাঙামাটিতে গতকাল যে সম্প্রীতি সমাবেশটি হয়, সেই সম্প্রীতি সমাবেশের পর রাঙামাটির জনসাধারণের মাঝে আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। যার ফলে রাঙামাটির যে কাঁচা বাজার, সেখানে আমরা দেখেছি পাহাড়ি এবং বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ সকাল থেকে তাদের নিজ নিজ পণ্য ক্রয় করছেন, বিক্রয় করছেন। এতে আমরা বলতে পারি যাতে রাঙামাটির মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে। তবে রাঙামাটির যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে তেমন একটি শিক্ষার্থীর দেখা আমরা পাচ্ছি না। যদি সেগুলো স্বাভাবিক পরিস্থিতিতে চলে যায় আগামীকাল থেকে, তাহলে আমরা মনে করছি রাঙামাটিতে যে আগের শান্তিময় পরিবেশ, পাহাড়ি বাঙালি সম্প্রীতির যে জায়গাটি, সেই জায়গাটি আবারও ফিরে আসবে। পাশাপাশি রাঙামাটিতে এই জায়গাটি ফিরিয়ে আনার জন্য রাঙামাটিতে এখনো কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তারা রাঙামাটির বিভিন্ন স্থানে তাদের দায়িত্ব পালন করছে এবং পাশাপাশি পুলিশ, বিজিবি, যৌথ বাহিনীর যে টিম, তারা রাঙামাটি শহর জুড়ে টহল দিচ্ছে। রাঙামাটিতে এই শান্তিময় পরিবেশ ফিরে আসলে রাঙামাটি কিন্তু এখন পর্যটন যে নগরী, সেখানে এখন কিন্তু রাঙামাটিতে পর্যটক শূন্য, সে পর্যটকরাও আসবে বলে আমরা আশা। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিশু দে।